নবদ্বীপে অবতার রাধা ভাব অঙ্গীকার, ভাবকান্তি অঙ্গের ভূষণ, তিন বাঞ্ছা অভিলাষী, শচীগর্ভে পরকাশী, সঙ্গে সব পারিষদগণ। গৌরহরি অবতরী, প্রেমের বাদর করি, সাধিলা মানের নিজ কাজ। রাধিকার প্রাণপতি, কিভাবে কান্দয়ে নীতি, ইহা বুঝে ভকত সমাজ। ঠাকুর মহাশয়ের শ্রী প্রেম ভক্তি চন্দ্রিকা গ্রন্থের একেবারে অন্তিম পর্বে এসে শ্রীমন মহাপ্রভুর এই জগতে আগমন, তাঁর আবির্ভাবের কারণ ঠাকুর মহাশয় নিজের ভাষায় প্রকাশ করছেন আমাদের সকলের কাছে। শুধু তাই নয়, এই দুটি স্তবকে ঠাকুর মহাশয় তার অন্তরের বাঞ্ছাকে, অন্তরের আস্বাদনকে মানুষের কাছে পৌঁছে দিয়েছেন। গৌরহরি অবতরী, প্রেমের বাদর করি, সাধিলা মানের নিজ কাজ। রাধিকার প্রাণপতি, কিভাবে কান্দয়ে নীতি, ইহা বুঝে ভকত সমাজ। সমস্ত ভক্ত সমাজের উদ্দেশ্যে তার একটা বিশেষ নিবেদন এই দুটি স্তবকে, অসাধারণ নিবেদন। যারা তৎকালীন দিনে ঠাকুর মহাশয়ের পরিচয় জানতেন না, অথচ তার গ্রন্থের সঙ্গে পরিচিত হয়েছিলেন, তারা পর্যন্ত জিজ্ঞাসু নেত্রে, জিজ্ঞাসু হৃদয়ে খুঁজে বেড়াবেন সেই অসাধারণ পুরুষটিকে, যিনি মানুষের কল্যাণের জন্য নিজের অনুভবকে এইভাবে ব্যক্ত করেছেন জনতার সামনে, সকলের সামনে। নবদ্বীপে অবতার রাধা ভাব অঙ্গীকার, ভাবকান্তি অঙ্গের ভূষণ। আপনাদের কাছে আগেই বলেছি, তবে এ কথা বলার তো শেষ নেই। কত কথা বলা যায় তার ইয়ত্তা খুঁজে পাওয়া যায় না। আমার জীবনের সত্যিকারের অনুভব, সত্যিকারের আস্বাদন আমি খুঁজে পাই যখন এই রকম আলোচনায় আমি প্রবিষ্ট হই, এই রকম আলোচনাকে জীবনের বেশ সবচেয়ে গুরুত্বপূর্ণ বলে মনে করে আসনে বসি, পাঠে বসি। এটা আমার নিজস্ব একটা ব্যাপার, নিজস্ব একটা আস্বাদন। এর আমি তল খুঁজে পাই না কখনো। আমি বুঝি, আমি অনুভব করি যে ভক্ত সমাজ, যে কোনো মানুষ যদি একটু মহাপ্রভুর শ্রীচরণে নিজেকে সঁপে দিয়ে মহাপ্রভুকে একটু আস্বাদন করতে বসেন, তিনি অন্তরের যে তৃপ্তি লাভ করবেন, যে আনন্দ লাভ করবেন, সেই তৃপ্তিরও যেমন কোনো তুলনা হয় না, আনন্দেরও তুলনা হয় না। আমরা সবাই কিন্তু চাই এই জগতে এসে সুখী হতে। এই সুখ কিন্তু সাধারণ জাগতিক বস্তুতে নিবদ্ধ বা আবদ্ধ নয়। জাগতিক বস্তু কখনো সুখ দেয় না, সুখ দেয় ভোমা বস্তু। আমাদের উপনিষদ বহু যুগ আগে বলেছিলেন, ভূমৈব সুখম নাল্পে সুখম অস্তি। ভূমাতেই সুখ, ভূমাই সুখস্বরূপ। অল্পে কোনো সুখ নেই, অল্পে কোনো তৃপ্তি নেই, অল্পে কোনো আনন্দ নেই। অতএব প্রত্যেকেরই কর্তব্য হলো ভূমানন্দের কাছে ছুটে যাওয়া। গৌরহরি হলেন সেই ভূমানন্দ, যার তুলনা তিনি নিজেই, যার তুলনা কারোর সঙ্গে দেওয়া যায় না। আমি গতকালের আলোচনায় বা শেষ আলোচনায় বলেছি, নবদ্বীপে অবতার রাধা ভাব অঙ্গীকার, ভাবকান্তি অঙ্গের ভূষণ। ব্রজেন্দ্র নন্দন বিগত দাপরে আবির্ভূত হয়েছিলেন শ্রীধাম বৃন্দাবনে। তা প্রায় 5000 বছর হয়ে গেল। সেই সময় তিনি রাধারানীর দিকে তাকিয়ে রাধারানীর প্রেমের আস্বাদন করতে গিয়ে অতলান্ত সমুদ্রের মতো স্তব্ধ হয়েছিলেন, বিহ্বল হয়েছিলেন। কোনো উত্তর খুঁজে পাননি যে রাধার প্রেমের গভীরতা কোথায়, কোথায় সেই প্রেমের গভীরতা। অতলান্ত সমুদ্র, সেই সমুদ্রের চেয়েও রাধার প্রেম গভীর। নিজে ভগবান হয়েও, নিজে অসীম তত্ত্ব হয়েও, নিজে ঈশ্বর হয়েও প্রেমিক রূপে তিনি রাধারানীর প্রেমের তল খুঁজে পাননি। তাই রাধা ভাব
অঙ্গীকার করে রাধা প্রেমকে গুরু করে রাধারানীর কান্তিকে ধারণ করে শ্রীঅঙ্গে তিনি গৌর রূপে এসেছিলেন নদিয়ায়, এটা শুধুমাত্র ভক্তগণের আস্বাদনের বস্তু। সবাই হয়তো এটা মানবে না, ভারতবর্ষেও সমস্ত মানুষ এগুলো মানবেন না, এগুলো মানবার জন্য তারা প্রস্তুত নন, কারণ অনেকে মহাপ্রভুকে ঈশ্বর বলেই মনে করেন না। তাতে কি এলো গেল, তাতে মহাপ্রভুর কিছু আসবে যাবে না, আমরা ক্ষতিগ্রস্ত হব, আমরা পাবো না আসল সম্পদ, আমরা বুঝতে পারবো না আসল সম্পদের আস্বাদন। তাই আমাদের একটু নড়ে চড়ে বসতে হবে, একটু আস্বাদন খুঁজবার জন্য মহাপ্রভুর দিকে তাকাতে হবে, আস্বাদনের গভীরে ডুববার জন্য মহাপ্রভুর আস্বাদন পেতে হবে। যেভাবে আস্বাদন পাওয়া যায়, যেভাবে আস্বাদন পেলে হৃদয় তৃপ্ত হয়, সেই চেষ্টা করতে হবে। ঠাকুর মহাশয় লিখছেন, নবদ্বীপে অবতার রাধা ভাব অঙ্গীকার, ভাবকান্তি অঙ্গের ভূষণ। শ্রীমান মহাপ্রভু রূপে স্বয়ং ব্রজেন্দ্র নন্দন তিনি ভাব এবং কান্তিকে, রাধারানীর ভাবকে এবং রাধারানীর কান্তিকে অঙ্গের ভূষণ করে জগতে এসেছিলেন। কেন না, ওই কান্তি যদি না নেন তাহলে ওই ভাবের আস্বাদনটা অন্তরে পাবেন না। কারণ রাধারানী হলেন আশ্রয় কোটিগত ভাব, আশ্রয় কোটিগত তত্ত্ব, আশ্রয় কোটি। গোবিন্দ বৃন্দাবনে বিষয় কোটি ছিলেন, তিনি আস্বাদ্য তত্ত্ব ছিলেন, রাধারানী তার আস্বাদক। এই আস্বাদকের যে আস্বাদন, সেটা আস্বাদ্য টের পেয়েছিলেন, বিষয় কোটি রূপে গোবিন্দ টের পেয়েছিলেন যে আমার আস্বাদন পেয়ে রাধারানীর বড় ভালো লাগে। সেই ভালো লাগাটা খুব গভীর, খুব গভীর, খুব গভীর। সেই গভীর ভালোবাসাকে স্পর্শ করার জন্য, সেই ভালোবাসাকে পাওয়ার জন্য, সেই ভালোবাসার আস্বাদন গ্রহণ পেয়ে নিজে তৃপ্ত হওয়ার জন্য তিনি যেন ছটফট করেছিলেন ব্রজলীলায়। আমি সেই জন্যই আপনাদের কাছে একটা ছোট্ট লাইনে বলেছিলাম যে গৌরলীলা হলো কৃষ্ণলীলার পরিশিষ্ট। গ্রন্থের পরিশিষ্টে যেমন সব মূল্যবান কথাগুলো ধরা থাকে, সব মূল্যবান কথাগুলো বলা থাকে, তেমনি লীলার পরিশিষ্ট যে লীলা, সেখানে কিন্তু সব মূল্যবান কথা বিবৃত হয়, বলা হয়, আস্বাদনের যোগ্য সেই লীলা। কারণ এই লীলার মধ্যে লুকিয়ে আছে, পরিশিষ্ট রূপে লুকিয়ে আছে অসাধারণ কিছু আস্বাদন, অসাধারণ কিছু অনুভব, অসাধারণ কিছু ভক্তের সম্পদ। সেই সম্পদকে আমাদের প্রত্যেকের অনুভব করা দরকার। এইখানেই গৌরলীলা আস্বাদনের আসল রহস্য লুকিয়ে আছে, রহস্যটা পাওয়া যায়। যারা মহাপ্রভুকে শুধু মহাপ্রভু বলে জানবার চেষ্টা করেন, যারা গৌরহরিকে শুধু গৌরহরি বলে ভাববার চেষ্টা করেন, তারা কিন্তু ভুল করেন। এই লীলা কিন্তু আরেকটা লীলার সঙ্গে গভীরভাবে সম্পৃক্ত। সেই লীলাটি ব্রজের লীলা, ব্রজেন্দ্র নন্দনের লীলা, বৃন্দাবন চন্দ্রের লীলা। ঠাকুর মহাশয় তার একটা পদে লিখছেন, তার দৈন্য এবং আত্মবোধক একটি পদে তিনি জানাচ্ছেন আমাদের কাছে, হরি হরি বিফলে জনম গোয়াইনু, মনুষ্য জনম পাইয়া রাধা কৃষ্ণ না ভজিয়া, জানিয়া শুনিয়া বিষ খাইনু। গোলকের প্রেম ধন হরিনাম সংকীর্তন, রতিনা জন্মিল কেনে তাই, সংসার বিষানলে দিবানিশি হিয়া জলে, জুড়াইতে না কইনু উপায়। ব্রজেন্দ্র নন্দন যেই শচীসুত হইল সেই, বলরাম হইল নিতাই। দিনহীন যত ছিল হরিনামে উদ্ধারিল, তার সাক্ষী জগাই মাধাই। হাহা প্রভু নন্দ সুত বৃষভানু সুতাযুত, করুণা করহ এইবার। নরোত্তম দাসে কয় না ঠেলিও রাঙা পায়, তোমা বিনে কে আছে আমার। পদটির শেষাংশ, একদম শেষ স্তবকটা একটু দেখবেন ভালো করে। কি আরতি ঠাকুর মহাশয়ের, কি বেদনা ঠাকুর মহাশয়ের, কি অসাধারণ তার অন্তরের নিবেদন। হাহা প্রভু নন্দসুত, হা হা দুটি খেদবাচক অব্যয় পদ, দুটি পদকে একসঙ্গে প্রয়োগ করে হে আমার প্রভু নন্দসুত,
কেমন নন্দসূত? না বৃষভানু সুতাযুত। যে নন্দসূত বৃষভানু নন্দিনীর সঙ্গে একবারে মিশে একাকার হয়ে আছেন, তার সঙ্গে যুক্ত হয়ে আছেন, অর্থাৎ বৃষভানু সুতা তাকে সম্পূর্ণ বাহিরের কান্তি দিয়ে ভেতরে তাকে আটকিয়ে রেখেছেন ব্রজেন্দ্র নন্দনকে। বাইরের কান্তিটা বৃষভানু নন্দিনীর কান্তি। করুণা করো এইবার, তুমি একটু করুণা করো। তার মানে করুণা করার মালিক গোবিন্দ নন, করুণা করার মালিক বৃষভানু সুতাযুত গোবিন্দ। যে গোবিন্দের চারপাশে বৃষভানু নন্দিনী তার অসাধারণ কান্তি নিয়ে, তার অসাধারণ ভাব নিয়ে চারদিকে তাকে ঘিরে আছেন, তিনি হলেন প্রকৃত করুণাকারী। জগতে তিনি এসেছিলেন আজ থেকে কয়েক শতাব্দী পূর্বে, শ্রীধাম নবদ্বীপে আবির্ভূত হয়েছিলেন মানুষের কল্যাণের জন্য। সংসার আশ্রম ছেড়ে দিয়ে চলে গিয়েছিলেন সন্ন্যাস নিয়ে একেবারে সকলের ধরাছোঁয়ার বাইরে। কিন্তু ধরাছোঁয়ার বাইরে মানে দূরে নয়, নীলাচলে বসতি নিয়েছিলেন এবং সেখান থেকেই তার কল্যাণী দৃষ্টি ছড়িয়ে পড়েছিল সর্বত্র মানুষের কাছে, মানুষের ওপরে। সেই কল্যাণী দৃষ্টির আড়ালে কেউ ছিল না, বাহিরে কেউ ছিল না। সেই কল্যাণী দৃষ্টি সর্বত্র আজও প্রসারিত। মানুষ যদি কোনোদিন সেই কল্যাণী দৃষ্টিকে অনুভব করে, সেই কল্যাণী দৃষ্টিকে আস্বাদন করে, সে অনুভব করবে যে আজও গৌরহরি সতৃষ্ণ নয়নে চেয়ে আছেন জীবের দিকে। তোমরা কে কোথায় আছো একবার কৃষ্ণ বলো, একবার কৃষ্ণ চরণে এসে দাঁড়াও। তিনি আমাদের সর্বস্ব ধন, তিনি আমাদের সর্বস্ব, তিনি আমাদের ইহকাল, তিনি আমাদের পরকাল, তিনি আমাদের একান্ত আশ্রয় তত্ত্ব। আর কেউ নেই, আর কেউ নেই, আর কেউ নেই। মানুষ জানে না যে জগতে আমাদের প্রকৃত আশ্রয় তত্ত্বটা কে, আশ্রয়টা কে। শ্রীমদ্ ভাগবত দারুণভাবে ঘোষণা করলেও আশ্রয় তত্ত্বকে মানুষ কি ভাগবত খুঁজে দেখেছে না পড়েছে? কটা মানুষ ভাগবত পড়েছেন, কটা মানুষ ভাগবত জেনেছেন, কটা মানুষ ভাগবতের সঙ্গে নিজের জীবনকে একেবারে মিলিয়ে নিয়েছেন, একবারে জড়িয়ে নিয়েছেন? তা তো নয়, খুব সামান্য সংখ্যক মানুষ। তারা নগণ্য, একেবারে নগণ্য, খুব সংখ্যা তাদের কম। তাহলে এই যে বিরাট জগতের মানুষ, অসংখ্য মানুষ যারা দূরে রইল, তারা উদ্ধার হবে কেমন করে? উদ্ধার হবে একমাত্র রাধারানীর স্পর্শে। অত্যন্ত আদৃত, অত্যন্ত আনন্দিত যে গোবিন্দ, সেই গোবিন্দের কাছে, গোবিন্দের করুণায়। তিনি নন্দসূত কিন্তু বৃষভানু সুতাযুত। তিনি একমাত্র জগতের জীবের কল্যাণকারী, করুণাকারী। নরোত্তম দাসে কয় না ঠেলিও রাঙা পায়, তোমা বিনে কে আছে আমার। পদ্মা যদি থাকে হাতের কাছে, প্রত্যেককে আমি অনুরোধ করব আপনারা প্রত্যেকেই পদ্মা পড়ে দেখবেন। এইখানেই গৌরলীলার সার্থকতা, গৌরলীলার আসল আস্বাদন, আসল তৃপ্তির আসল ধারাটা আপনারা খুঁজে পাবেন। মহাপ্রভুর লীলা ইতিহাস খুঁজে বোঝা যাবে না। ইতিহাস পাঠ করে ঐতিহাসিক দৃষ্টিভঙ্গি দিয়ে মহাপ্রভুকে আস্বাদন করে তৃপ্ত হওয়া যাবে না। তাকে তৃপ্ত হতে, তাঁর লীলায় তৃপ্ত হতে গেলে ব্রজলীলার ধারা ধরে আসতে হবে গৌরলীলায়। সেই বিরহের আস্বাদন তাকে নিজের অন্তরে অনুভব করতে হবে, সেই বিরহকে বুঝতে হবে, গম্ভীরা লীলার কারণটা বুঝতে হবে। যে আমরা তো গম্ভীরা লীলা মুখে বলি বটে, বুঝি কজন, অনুভব করি কজন। ঠাকুর মহাশয় অনুভব করেছিলেন, তাই মানুষের কাছে বলছেন, হাহা প্রভু নন্দসূত বৃষভানু সুতাযুত, করুণা করো এইবার। সেই করুণা চাইছেন তিনি সেই বৃষভানু সুতাযুত নন্দসূতের চরণে, একান্ত বিনম্র হৃদয়ে, বিনম্র মনে, যে তুমি একটু করুণা করো, তুমি যেন চরণে আমাদের ঠেলে দিও না, সরিয়ে দিও না। নরোত্তম দাসে কয় না ঠেলিও রাঙা পায়, যেন তোমার রাঙা চরণ থেকে আমাদের দূরে সরিয়ে দিও না। সব শেষে বলছেন তোমা বিনে কে আছে আমার, আমার কেউ নেই আপনজন। আমরা ইহকালে যাদের আপন বলে মনে করি তারা আমার কেউ নয়, কেউ নয়, কেউ নয়। একমাত্র গৌর হরি আমাদের আপন, একমাত্র গৌর সুন্দর আমাদের প্রিয়তম, একমাত্র গৌর সুন্দর আমাদের আরাধ্যতম। তাকে আরাধনা করেই আমাদের
এই ভবসিন্ধু পার হতে হবে, এটা যেন ভুলে গেলে চলবে না। এটা ভুলে গেলে সব শেষ। এটা ভুলে গেলে আমরা আর কিচ্ছু অস্তিত্ব নিয়ে চলতে পারবো না, আমাদের সব হারিয়ে যাবে। সেই জন্য ঠাকুর মহাশয় তাঁর পুস্তিকার সমাপ্তি ভাগে নবদ্বীপে অবতার রাধা ভাব অঙ্গীকার, ভাব কান্তি অঙ্গের ভূষণ, তিন বাঞ্ছা অভিলাষী, তিনটে বাঞ্ছার কথা স্বরূপ দামোদর বলেছিলেন তার কর্চায়। যারা চৈতন্য চরিতামৃত পাঠ করেন, যারা শ্রী চৈতন্য চরিতামৃতের সঙ্গে অত্যন্ত ঘনিষ্ঠ পরিচিত, তারা দেখবেন কবিরাজ গোস্বামীপাদ শ্রী চৈতন্য চরিতামৃতে স্বরূপ দামোদরের কর্চাকে উদ্ধৃত করে এই তিন বাঞ্ছার কথা বলেছেন। রাধায়া প্রণয় মহিমা কীদৃশ বা নৈব, আস্বাদ্য জেনাদ্ভূত মধুরিমা কীদৃশ বা মদীয়, সক্ষম চাষা মদনুভবত কীদৃশং বেতি লোভাত, তদ্ভাবাঢ্য সমজনী শচী গর্ভ সিন্ধু হরিন্দু। শ্রী রাধারানীর প্রণয় মহিমা কেমন, তার প্রেম কেমন, তার আমার আস্বাদনটাই বা কেমন। আস্বাদ্য জেনাদ্ভূত মধুরিমা কীদৃশ বা মদীয়, আমার যে মদীয় আস্বাদন, এই আস্বাদনটা কেমন। আমি তো নিজে কৃষ্ণলীলায় সেটা বুঝতে পারিনি যে আমার মধ্যে কি আছে। সক্ষম চাষা মদনুভবত কীদৃশং বা ইতি লোভাত, গোবিন্দের অন্তরে লোভ জেগেছিল রাধারানীর আস্বাদন দেখে, নিজের চোখে দেখে, নিজের চোখে অনুভব করে। কি পাচ্ছে সে আমার কাছে? আমি তো আমার স্বাদ বুঝি না, কিন্তু রাধা আমার স্বাদ বোঝে। রাধা কি পাচ্ছে, কি আনন্দ তার আমাকে পেয়ে, আমার গালে চুম্বন করে তার কি তৃপ্তি আমি তো বুঝতে পারি না। আমাকে জড়িয়ে ধরে তার কি আনন্দ সেটা আমি তো বুঝতে পারি না। আমার জন্য গভীর রাত্রিতে ছুটে এসে বর্ষাভিসারে, গ্রীষ্মাভিসারে, শীতের অভিসারে আমার কাছে ছুটে এসে সে কি পায়, আমি তো তাকে কি দিই আমি তো জানি না। এগুলো গোবিন্দের মনের বিস্ময়, জিজ্ঞাসা, তার সদুত্তর খুঁজেছেন তিনি কৃষ্ণলীলায়, কিন্তু কিচ্ছু পাননি। এই অভাব, এই আকর্ষণ, এই অতৃপ্তি গোবিন্দকে ক্ষুধার্ত করেছিল, তৃষ্ণার্ত করেছিল। তিন বাঞ্ছা অভিলাষী শচীগর্ভে পরকাশী, অভিলাষ ছিল অন্তরে। যদি কোনোদিন সুযোগ পাই, যদি কোনোদিন আমার সুযোগ আসে, আমি চেষ্টা করব রাধার আস্বাদন নিজে অনুভব করতে। কারণ জানেন নিশ্চয়ই, সবাই বুঝবেন, যতক্ষণ না কোটি চেঞ্জ হচ্ছে, কোটি পরিবর্তিত হচ্ছে, ততক্ষণ কিন্তু একের আস্বাদন অন্যে বুঝতে পারে না। আমি এর আগেও বলেছি আপনাদের কাছে, সম্ভবত দু একদিন আগের আমার আলোচনায়, মা মেয়ের জন্য খুব চিন্তান্বিত। মা ভাবেন মেয়েটা দুষ্টু হয়ে গেছে, তাকে শাসন করতে হবে। মেয়ের জন্য সব সময় তিনি তার অন্তরের খেদ তাকে প্রকাশ করেন যে আমার মেয়েটা ভালো হচ্ছে না, আমার মেয়েটাকে আমি মানুষ করতে পারছি না। মেয়েটা শোনে, কিন্তু বুঝেও সে বোঝে না, কারণ সে তো আশ্রয় কোটিতে নয়, সে বিষয় কোটিতে। মার বাৎসল্য স্নেহের সে বিষয়, বাৎসল্য প্রেমের সে বিষয়। মা বলেন চিৎকার করে, দেখ আজ যেদিন তুই মা হবি সেদিন বুঝবি আমার দুঃখটা কোন জায়গায়, তোকে কেন আমি বকি। মেয়ে হেসে উড়িয়ে দেয়, তোমার যত বক বক সবসময় স্বভাব। একদিন সেই মেয়ের বিয়ে হলো, সেই মেয়ে মা হলো, সেই মেয়েরও মেয়ে হলো, সেই মেয়ে বড় হলো। সেই দিন মেয়ের দুষ্টমি দেখে মা অন্তরে বোঝেন। একদিন মা আমায় বলতেন, দেখবি যেদিন তুই মা হবি তুই বুঝতে পারবি মায়ের ব্যথাটা কোন জায়গায়। আজকে কোটিটার পরিবর্তন হয়ে গেছে। মেয়ে সেদিন ছিল বিষয় কোটিগত, আজকে মেয়ে আশ্রয় কোটিগত। সে বাৎসল্য প্রেমের আশ্রয়। আজ সে দুষ্টুমি বুঝতে পারে, আজ সে বুঝতে পারে আমি মাকে কত জ্বালিয়েছি, কত কষ্ট দিয়েছি, মা কত আমার জন্য চোখের জল ফেলেছে, আজ সে অনুভব করতে পারে। গোবিন্দ ঠিক তেমনি বিষয় কোটিগত ছিলেন বৃন্দাবনে, আজ আশ্রয় কোটিগত হয়ে গৌর রূপে দাঁড়ে দাঁড়ে মানুষের দাঁড়ে দাঁড়ে কেঁদে, মানুষের জন্য কেঁদে, মানুষের জন্য কাতরতা প্রকাশ করে জগতের কাছে এক অভিনব মূর্তিতে প্রকাশিত হয়ে জগতের মানুষকে সেই আস্বাদন দান করছেন। তোমরা চেষ্টা করো বুঝতে, রাধা ভাবের কোনো তুলনা নেই, রাধা প্রেমের কোনো তুলনা নেই, রাধারানীর আস্বাদনের কোনো তুলনা নেই। তিন বাঞ্ছা অভিলাষী শচীগর্ভে পরকাশী, সঙ্গে সব পারিষদগণ।
অসংখ্য ভক্তবৃন্দের দ্বারা আবিষ্ট মানে বেষ্টিত হয়ে গৌরহরি তাঁর লীলায় অবতীর্ণ হয়ে জগতের কাছে একটাই বার্তা পাঠিয়েছেন, আমি কিন্তু সেই ব্রজেন্দ্র নন্দন। তোমরা আমাকে চিনতে পারবে না, কারণ আজ আমি সম্পূর্ণরূপে ব্রজেন্দ্র নন্দনের ভূমিকা থেকে সরে এসে আমি রাধারানীর ভূমিকায় দাঁড়িয়েছি। আমি রাধার মতন আমি কৃষ্ণ নাম করতে চাই, আমি রাধার মতন কৃষ্ণ গুণগানে সবসময় স্তব্ধ হয়ে থাকতে চাই। আমি চাই রাধার মতন চোখের জল ফেলতে, আমি চাই রাধার মতন হাহাকার করতে, আমি চাই রাধার মতন পাগল হতে পাগল হতে পাগল হতে, কৃষ্ণ নামে পাগল, কৃষ্ণ রূপে পাগল, কৃষ্ণ রসে পাগল, কৃষ্ণ ভাবনায় পাগল, আমি সেই উন্মাদ হতে চাই। তাই উন্মত্ততা আমরা দেখতে পেলাম গম্ভীরা লীলায়। সকলেই জানেন মহাপ্রভুর তিনটে লীলার স্তরের মধ্যে নীলাচল লীলা, বিশেষত গম্ভীরা লীলা সর্বোত্তম, পূর্ণতম তিনি সেখানে। কেন? তিনি তো সেখানে শুধু কাঁদছেন, সমস্ত শরীরটা একবারে ক্লিন্ন হয়ে গেছে, নাকের জল, চোখের জল, দেহের ঘাম সমস্ত কিছু মিলেমিশে একাকার হয়ে গম্ভীরার ভেতরটা ক্লেদাক্ত, তার শরীরটাও ক্লিন্ন, শরীর শুকিয়ে কাঠ হয়ে গেছে, আহার নেই, নিদ্রা নেই, তন্দ্রা নেই, কিচ্ছু নেই। কাহা করো কাহা পাও, কাহা গেলে কৃষ্ণ পাও, আহাকার ক্রন্দন। সেই ক্রন্দনরত মহাপ্রভুকে একটু কখনো ভেবেছেন কি? কেউ ভাবেন? এই 500 বছর অতিক্রান্ত হয়ে গেছে, কবে কোন শিল্পীকে দেখেছেন চৈতন্য চরিতামৃত অনুসরণ করে গম্ভীরা লীলার একটি ছবি এঁকেছেন তিনি মনের আবেগ দিয়ে, মনের আস্বাদন দিয়ে? কেউ নয়, কেউ নয়। কারণ এই ছবি আঁকা যায় না, এই ছবি অন্তরে ধারণ করতে হয়। শেষ যে রহিল প্রভুর 12 বৎসর, কৃষ্ণের বিরহ স্ফূর্তি হয় নিরন্তর, শ্রীরাধিকার দশা জয়িছে উদ্ধব দর্শনে, এই মতো দশা প্রভুর হয় রাত্রি দিনে, নিরন্তর হয় প্রভুর বিরহ উন্মাদ, ভ্রমময় চেষ্টা সদা প্রলাপময় বাদ, রোমকূপে রক্তোদ্গম দন্ত সব হালে। ভাবতে পারবেন চেহারাটা কেমন হয়েছিল? সমস্ত দেহটা ফেটে গিয়েছিল, রোমকূপগুলো থেকে রক্ত বেরোচ্ছিল, ফোঁটা ফোঁটা রক্ত। এবার সমস্ত শরীরটার অবস্থা কিরকম চিন্তা করুন তো। গম্ভীরা থেকে বেরোবার চেষ্টা করছেন, গোবিন্দ বাহির থেকে ছেকল তুলে দিয়েছে, দরজায় পাহারা দিচ্ছে সে, কারণ কোন সময় বেরিয়ে গিয়ে সিংহদ্বারে পড়ে থাকবেন। একেবারে মানে মাটি কাদা গায়ের ঘাম সবকিছু মিলেমিশে একাকার হয়ে একবার জঘন্য লাগবে তাকে দেখতে। সেই অবস্থায় কতদিন তাকে তুলে নিয়ে আসা হয়েছে সিংহ দরজা থেকে, আর নয় আর নয়, আমার ঘর ছেকল তোলা থাক। গম্ভীরার বাইরে ছেকল তুলে দিয়ে গোবিন্দ অপেক্ষা করছেন, মহাপ্রভু ভেতর থেকে বেরোবার চেষ্টা করছেন, ভাবাবিষ্ট সম্পূর্ণ, মুখ দিয়ে ঘষছেন, মানে দরজা খুলবার জন্য চেষ্টা করছেন। মুখের ছাল উঠে গেছে, নাকের ছাল উঠে গেছে, গালের ছাল উঠে গেছে, কপালের ছাল উঠে গেছে, ঝরঝর করে রক্ত পড়ছে। ভেবেছেন কোনোদিন সেই মহাপ্রভুকে? গম্ভীরার 3 দ্বার প্রভু যায়েন বাইরে, কভু সিংহদ্বারে পড়ে, কভু সিন্ধু নীরে। চটক পর্বত দেখি গোবর্ধন ভ্রমে, ধাইয়া চলে আর্তনাদ করিয়া ক্রন্দনে। উপবন উদ্যান দেখি বৃন্দাবন জ্ঞান, তাহা যাই নাচে গায়ে ক্ষণে মূর্ছা যান। কাহা নাহি শুনি যে ভাবের বিকার, সেই ভাব হয় প্রভুর শরীরে প্রচার। হস্তপদ সন্ধি সব বিতস্তি প্রমাণে। বিতস্তি প্রমাণটা বড় সাংঘাতিক। একবারে অনামিকার মাথা থেকে বৃদ্ধাঙ্গুষ্ঠের মাথা, হাতটাকে বড় করে ছড়িয়ে অনামিকার মাথা থেকে বৃদ্ধাঙ্গুষ্ঠের মাথা পর্যন্ত যে দূরত্ব, একে বলে বিতস্তি প্রমাণ। সন্ধিগুলো খুলে যাচ্ছে দেহের, হাতের 1টা 2টো 3টে সন্ধি খুলে গেছে, পায়ের খুলে গেছে সন্ধি। সব সন্ধি খুলে গেলে কিরকম লাগে বলুন দেখিনি শরীরটা? হস্তপদ সন্ধি সব বিতস্তি প্রমাণে, মাঝখানে ফাঁক হয়ে গেছে, বিতস্তি প্রমাণ ফাঁক। তাহলে চামড়াটার অবস্থা কি দাঁড়ালো? একবারে ফেটে রক্ত বেরোচ্ছে ঝরঝর করে চামড়া দিয়ে। হস্তপদ সন্ধি সব বিতস্তি প্রমাণে, সন্ধি ছাড়ি ভিন্ন হয়ে চর্ম রহে স্থানে। হস্তপদ সন্ধি সব শরীর ভিতরে প্রবিষ্ট হয়, কুর্মরূপ দেখিয়ে প্রভুরে। সব যদি সন্ধি খুলে যায়, দেহটা তো একেবারে
গোল হয়ে যাবে একদম, দেহটার মধ্যে কোনো কাঠিন্য থাকবে না, তার সোজা হওয়ার মানে সোজা হয়ে যে থাকবে তার কোনো উপায় নেই, সব শরীরটাই বেঁকে গেছে, একটা কুর্মের মতন একটা কচ্ছপের মতন হয়ে গিয়েছে দেহটা। সেই অবস্থায় পড়ে আছেন গম্ভীরার ভিতরে, হস্তপদ সন্ধি সব শরীর ভিতরে প্রবিষ্ট হয় কুর্মরূপ দেখিয়ে প্রভুরে, এই মতো অদ্ভুত ভাব শরীরে প্রকাশ, মনেতে শূন্যতা বাজছে হা হা হুতাশ। কাহা করো কাহা পাও ব্রজেন্দ্র নন্দন, কাহা মোর প্রাণনাথ মুরলী বদন, কাহারে কহিব কেবা জানে মোর দুঃখ, ব্রজেন্দ্র নন্দন বিনা ফাটে মোর বুক। গানের একটা ধ্রুবপদ থাকে জানেন, যে ধ্রুবপদটা বারবার গায়ক রিপিট করেন গানের মধ্যে, এই 4টে লাইন হলো গম্ভীরা লীলার ধ্রুবপদ, 12 বৎসরের সঙ্গীতের ধ্রুবপদ, বিরহের সঙ্গীতের ধ্রুবপদ। অনুভব করেন, কাহা করো কাহা পাও ব্রজেন্দ্র নন্দন, কাহা মোর প্রাণনাথ মুরলী বদন, কাহারে কহিব কেবা জানে মোর দুঃখ, ব্রজেন্দ্র নন্দন বিনা ফাটে মোর বুক। আমরা অনেক সৌভাগ্যবান জানেন, আমরা চৈতন্য চরিতামৃতের মতো গ্রন্থ পেয়েছি, গৌরহরিকে আস্বাদন করার গ্রন্থ। আমরা চৈতন্য চরিতামৃতের লেখককে পেয়েছি, গৌর সুন্দরের এক অসাধারণ সাধক তিনি ছিলেন, যিনি নীলাচলে না গিয়ে নীলাচল লীলাকে বর্ণনা করেছেন অসাধারণ 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 ভঙ্গিমায়। আমরা সেই অসাধারণত্বকে কোনোদিন বুঝতে পারি কিনা সন্দেহ, বুঝতে পারবো কিনা সন্দেহ। কৃষ্ণদাস কবিরাজ চিরকাল বেঁচে থাকবেন মানুষের অন্তরে, ভক্তের অন্তরে। তার সেই চৈতন্য চরিতামৃত নিয়ে এমন করে গৌরলীলাকে কেউ ব্যাখ্যা করেননি, এমন করে কে গৌরলীলার আস্বাদন কেউ মানুষের কাছে তুলে ধরেননি। যিনি তুলে ধরেছেন তিনি আমাদের এই শ্রীধাম নবদ্বীপের অনতি দূরবর্তী স্থান ঝামটপুরের শ্রীপাদ কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী পাদ। শৈশবে নিত্যানন্দের আশীর্বাদ মাথায় নিয়ে তিনি ঘর ছেড়েছিলেন। অরে অরে কৃষ্ণদাস না করো সংশয়, বৃন্দাবন তরা যাহ যেথা সর্বসিদ্ধ হয়। সত্যি সিদ্ধি লাভ করেছিলেন তিনি, গৌরলীলার আস্বাদনে সিদ্ধি লাভ, গৌরলীলার বর্ণনায় সিদ্ধি লাভ, গৌরলীলার অনুভবে সিদ্ধি লাভ। এই সিদ্ধিটুকু আমাদের জীবনেও দরকার। ঠাকুর মহাশয় সেটা অনুভব করেছেন যে কলিযুগের মানুষের সবচেয়ে বড় সিদ্ধি হলো গৌর কৃপা লাভ। কলিযুগের মানুষের সবচেয়ে বড় সিদ্ধি হলো নিতাই করুণা লাভ, কারণ নিতাই করুণা ছাড়া গৌর করুণাকে বোঝা যায় না। কৃষ্ণদাস কবিরাজ নিতাই করুণায় গৌরহরিকে বুঝেছিলেন, নরোত্তম দাস ঠাকুর মহাশয় নিতাই করুণায় গৌরহরিকে বুঝেছিলেন, আমাদের দাস গোস্বামী পাদ রঘুনাথ দাস গোস্বামী পাদ নিতাই করুণায় গৌরহরিকে গৌরহরির কাছে গিয়ে পৌঁছেছিলেন, বৃন্দাবনকে চিনেছিলেন, রাধা কুণ্ডকে চিনেছিলেন, রাধারানীকে চিনেছিলেন। সব কিছুর মূলে হলো নিতাই করুণা। কারণ তিনি কৃপা না করলে, তিনি করুণা না করলে আমাদের ভেতরের অহং সত্তার বিলুপ্তি ঘটে না। আর অহং সত্তা যদি বিলুপ্ত না হয়, অহং বোধ যদি বিলুপ্ত না হয়, আমার আমিত্ব যদি না যায়, আমি কেমন করে গৌরহরির চরণে নিজেকে সঁপে দেবো বলুন তো? ভাবতে পারেন একবার? ভাবছেন একবার সবাই যারা পাঠ শুনছেন, আলোচনা শুনছেন, তারা ভাবতে পারছেন জায়গাগুলো? নবদ্বীপে অবতার রাধা ভাব অঙ্গীকার, ভাব কান্তি অঙ্গের ভূষণ, 3 বাঞ্ছা অভিলাষী শচীগর্ভে পরকাশী, সঙ্গে সব পারিষদগণ। মহাপ্রভুকে আস্বাদন করা যায় না এমনি এমনি একা একা, তার পাশে সবাইকে চাই। ওই স্বরূপ দামোদর যদি না থাকতেন গম্ভীরায়, তাহলে এই কর্চা কি তৈরি হতো? যেটুকু আমরা পাচ্ছি 2-4টে শ্লোক, ছিন্ন ভিন্ন শ্লোক, রাধায়া প্রণয় মহিমা কীদৃশো বা নৈব, আস্বাদ্য জেনাদ্ভুত মধুরিমা কীদৃশো বা মদীয়, সক্ষম চাষা মদনুভবত কীদৃশং বেতি লোভাত, তদ্ভাবাঢ্য সমজনী শচী গর্ভ সিন্ধু হরিন্দু। আমরা পেতাম, আমরা বুঝতে পারতাম স্বরূপ দামোদর ওই গম্ভীরার অন্তরালে দিনের পর দিন, রাতের পর রাত, গ্রীষ্মের পর বর্ষা, বর্ষার পর শরৎ, শরতের পর শীত, হেমন্ত, হেমন্তের পর শীত, শীতের পর বসন্ত। বাহিরের কোনো আওয়াজ সেখানে ঢোকে না, বাহিরের কোনো আলো সেখানে যায় না। ঘরের মধ্যে নিরন্ধ্র অন্ধকারের মধ্যে শুধু একটা প্রদীপ জ্বলে, অন্ধকার হয়ে আসে। কখনো কখনো প্রদীপের তেল ফুরিয়ে গেলে
সেই অন্ধকারের মধ্যে ভয়ঙ্কর বিরহের তাপে তপ্ত গৌর সুন্দরকে বুকে আঁকড়িয়ে ধরে স্বরূপ দামোদর তার পিঠে হাত বুলিয়ে সান্ত্বনা দিচ্ছেন। সারা দেহ রক্তাক্ত, সারা দেহ ঘর্মাক্ত, সমস্ত দেহ শিথিল, যেন দেহটা পড়ে যাচ্ছে স্বরূপ দামোদরের দেহের ওপর। স্বরূপ দামোদর পারছেন না ধরে রাখতে, তারও চোখে জল। কি দিয়ে সান্ত্বনা দেবেন? কি দিয়ে সান্ত্বনা দেবেন এই পুরুষটিকে? কি আছে তার? এই পুরুষটি নিজের ভাবনায় ডুবে আছেন, নিজের জগতে তিনি রয়েছেন, তাকে কি দিয়ে সান্ত্বনা দেবেন? তুমি কেঁদো না এই কথা বলে, তুমি চোখের জল ফেলো না এই কথা বলে, এ কি বাচ্চাকে সান্ত্বনা দেওয়া? ভাবুন দেখিনি একবার। আমরা কখনো ভাবি না, জানেন, আমরা চৈতন্য চরিতামৃত পড়ি, ভেতরে ঢুকি না, কিছুতেই ভেতরে ঢুকতে পারি না। কিন্তু ভেতরে ঢুকতে হবে, অনেক ভেতরে, অনেক ভেতরে, অনেক ভেতরে। এবারে ডুবে যেতে হবে চৈতন্য চরিতামৃতের রসে, ডুবে যেতে হবে চৈতন্য চরিতামৃতের শব্দে, অক্ষরে, প্রতিটি স্তবকে, প্রতিটি পয়ারের গভীরে। তবে যদি কিছু আস্বাদন পাওয়া যায়। কবিরাজ গোস্বামীপাদ সব আস্বাদন রেখেছেন তার গ্রন্থে, কিছু বাদ দেননি। ভাবুন দেখিনি যে দ্বিতীয় মধ্যলীলার দ্বিতীয় পরিচ্ছেদে তিনি অন্তলীলার সূত্র লিখলেন কেন? কোথাও তো তিনি ব্যাখ্যা দেননি যে আমি কেন লিখলাম। আসলে তখন তার এমন শারীরিক অবস্থা, তার মনে হয়েছে আমি মৃত্যু পথযাত্রী, আমি মরে যাব। আর মরে যদি যাই, আমার তো বৃন্দাবনের নবীন বৈষ্ণবদের কাছে যে কথা দেওয়া আছে, আমি তোমাদের গম্ভীরা লীলার আস্বাদন শোনাবো, সেই আস্বাদন তো আমি শোনাতে পারবো না। তাহলে কি হবে? একটা বিরাট শূন্যতা বোধ কবিরাজ গোস্বামীপাদকে ঘিরে ধরেছিল সেদিন। এই বিরহ যদি তিনি না অন্তরে অনুভব করতেন, গৌর বিরহকে তিনি বর্ণনা করতে পারতেন না। সেই বিরহটা হচ্ছে আমি পারছি না, আমার দ্বারা হচ্ছে না, শরীরে কুলোচ্ছে না, 80 বছর বয়স, হস্ত হালে মনোবুদ্ধি নহে মোর স্থির, আমার হাত কাঁপছে, মন বুদ্ধি স্থির নয়, চোখের ঠিক আমার আর সেই তেজ নেই, আমি অক্ষর বুঝতে পারছি না, চোখের জলে ঝাপসা হয়ে আসছে তালপাতার পুঁথির অক্ষর, খয়েরের কালি ভিজে যাচ্ছে, আমি কেমন করে লিখবো? ভাবতে পারছেন কৃষ্ণদাস কবিরাজের অবস্থাটাকে? এগুলো যদি না ভাবতে পারেন, আপনারা গম্ভীরা লীলার স্বাদ বুঝতে পারবেন না, যে কোন অবস্থায় পড়ে, কোন অবস্থায় দাঁড়িয়ে ঠাকুর মহাশয় এই গ্রন্থ বর্ণনা করতে গিয়ে কবিরাজ গোস্বামীপাদেরও কৃপা পেয়েছেন। নইলে এই কথাগুলো তার লেখনী দিয়ে আসতো না, কখনোই আসতো না। মনে রাখবেন, কৃপা, কৃপা, কৃপা। বৈষ্ণব জগৎটা দাঁড়িয়ে আছে শুধু কৃপার উপর। যিনি কৃপার জন্য পাগল হবেন, যিনি কৃপার আস্বাদন পাবেন, যিনি কৃপার জন্য অপেক্ষা করে থাকবেন, তিনিই বুঝতে পারবেন গৌরহরিকে, তিনিই বুঝতে পারবেন ঠাকুর মহাশয়ের এই অসাধারণ গ্রন্থকে, তিনিই বুঝতে পারবেন বৈষ্ণব জগতের আসল আস্বাদ্য তত্ত্বটাকে। নইলে কিন্তু কেউ বুঝতে পারবেন না। এগুলো ওই অহংকার নিয়ে এই গ্রন্থ আস্বাদন করা যায় না, অহংকার নিয়ে গৌরলীলা আস্বাদন করা যায় না, অহংকার নিয়ে গৌর ভাবনায় ডুব দেওয়া যায় না, অহংকার নিয়ে নিতাই ভাবনায় ডুব দেওয়া যায় না, অহংকার নিয়ে ব্রজের ভাবনায় ডুব দেওয়া যায় না। অহংকার তো পায় না নাগাল, যেথায় তুমি ফেরো। অহংকারে সেখানে যাওয়া যায় না, যেতে হয় একমাত্র কৃপাকে আশ্রয় করে। ঠাকুর মশাই সেই কথাই বলছেন, গৌর হরি অবতরী প্রেমের বাদর করি। এই বাদল, বাদল মানে বাদল, এমনই তিনি মানে আনলেন আমাদের সামনে বাদল, বর্ষণ, সেই বর্ষণ প্রেমের বর্ষণ। সমস্ত জগৎ ভিজে গেল, সংসার ভিজে গেল। কত মানুষ যে সেদিন ভিজেছিল, কত মানুষ যে সেদিন প্রেমে সিক্ত হয়েছিল আমরা জানি না, বলতে পারবো না। কিন্তু সেই যুগটা ছিল, সেই সময়টা ছিল সত্যি বর্ষণের যুগ, প্রেমের বন্যার যুগ, প্রেমের আস্বাদনের যুগ। হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ, এপার বাংলার মানুষ, ওপার বাংলার মানুষ, সারা ভারতবর্ষের মানুষ, শুধু বাঙালি কি পেয়েছে? কত অবাঙালি মহাপ্রভুর কৃপা পেয়েছে, তারই হত্যা নেই সেদিন। তিনি প্রেমের বাদল সৃষ্টি করলেন। তাতে কি হলো না, সাধিলা মানের নিজ কাজ। তার যে উদ্দেশ্য ছিল, তার যে লক্ষ্য ছিল, সেই লক্ষ্যটা তিনি পূর্ণ করলেন। আমি রাধা প্রেমকে আস্বাদন করব, আমি রাধারানীর ভাব নিয়ে রাধারানীর অসাধারণ প্রেমকে আস্বাদন করব। সেই আস্বাদন তিনি গম্ভীরায় 12 বৎসরের লীলায় করলেন। ভাবতে পারা যাবে না।
তাহলে এবার ভাবুন তো রাধারানীর কি অবস্থা হয়েছিল বৃন্দাবনে। কই সুখদেব গোস্বামী তো এক কলমও কোথাও কিচ্ছু বলেননি, শুধু উদ্ধব এসে দাঁড়িয়ে স্তব্ধ হয়ে গিয়েছিলেন। এ কেমন জগৎ, এ কেমন জগৎ, আমি কোথায় এসে দাঁড়ালাম, কোথায় আমায় গোবিন্দ পাঠালেন, কোন জায়গায় এসে আমি দাঁড়ালাম। এই জগতের খবর তো আমি কোনোদিন জানি না। আমি বৃহস্পতির শিষ্য, তার ছাত্র, তিনি আমাকে পড়িয়েছেন, কিন্তু এই জগতের খবর তো বৃহস্পতির কাছে আমি পাইনি। উদ্ধবের পরিচয় হলো তিনি বৃহস্পতির শিষ্য, গোবিন্দের প্রিয় ভক্তই তো সখা। শিষ্য বৃহস্পতি সাক্ষাৎ উদ্ধব বুদ্ধি সত্তম, তিনি বুদ্ধিমান, চরম বুদ্ধিমান। অথচ সেই উদ্ধব বাক্যহারা হয়ে গিয়েছেন বৃন্দাবনে ব্রজদেবীগণকে দেখে। এরা কেমনতর মানুষ, এদের প্রেমের গভীরতা কোথায়, আমি তো তল খুঁজে পাচ্ছি না। 1 মাস গেল, 2 মাস গেল, 3 মাস গেল, মাসের পর মাস গেল, উদ্ধবের ব্রজ ছেড়ে যেতে আর ইচ্ছা করে না। অথচ কথা দিয়ে এসেছেন গোবিন্দকে, আমি তাড়াতাড়ি ফিরে আসব, তোমাকে বৃন্দাবনের বার্তা শোনাবো। আর ফিরতে ইচ্ছা করে, ফিরতে আর ইচ্ছা করে না উদ্ধবের। যেদিন ফিরছেন সেদিন বৃন্দাবনের ধুলি হাতে নিয়ে প্রণাম করছেন। বন্দে নন্দব্রজ স্ত্রীনাং পাদরেণু অভিঘ্নস যাসাং হরিকথোজ্জিতং পুনাতি ভুবনত্রয়ং। জগতে নারীর ধুলি গায়ে লাগানো মানে অপরাধ করা, তাতে ক্ষতি হয় মানুষের। বলা আছে ঝাঁটার ধুলি, ছাগলের পায়ের ধুলো আর নারীর ধুলো, এগুলো কল্যাণকর নয়। আর উদ্ধম মুঠো ধুলি হাতে নিয়ে, বৃন্দাবনের ধুলি হাতে নিয়ে একবারে মাথা নত করে বৃন্দাবনে প্রণাম করে, ধুলো হাতে নিয়ে প্রণাম করছেন। আমি ব্রজদেবীগণের চরণ ধুলিকে প্রণাম করি, প্রণাম করি, প্রণাম করি, প্রণাম করি। কেন? এই জগৎটাকে বুঝতে গেলে, এই ভাবটাকে পেতে গেলে এদের কৃপা দরকার, এদের করুণা দরকার। তাই গোবিন্দ নিজেও সেই ধুলির মহিমাকে চিনবার জন্য, সেই ধুলির মহিমাকে জানবার জন্য, রাধারানীর ভাবকে আস্বাদন করবার জন্য ব্রজেন্দ্র নন্দন হওয়া সত্ত্বেও গৌর রূপে এসেছিলেন। গৌর হরি অবতরী প্রেমের বাদর করি সাধিলা মানের নিজ কাজ। নিজের কার্য সিদ্ধি করেছিলেন তিনি, যে আমি কখনোই কৃষ্ণ রূপে পাবো না এই প্রেমের আস্বাদন। আমাকে কাঙাল হতে হবে, আমাকে ভিখারি হতে হবে, আমাকে সর্বত্যাগী হতে হবে, আমাকে একান্ত হবে রাধারানীর শ্রীচরণে আশ্রয় দিতে হবে, তবে যদি আমি কিছু আস্বাদন পাই। রাধিকার প্রাণপতি কিভাবে কান্দয়ে নীতি, গম্ভীরা লীলার অভ্যন্তরে, গম্ভীরা লীলায় 12 বছর ব্যাপী যে ক্রন্দন, এই ক্রন্দন জগতে কেউ বোঝে না, একমাত্র ভক্ত ছাড়া কেউ বোঝে না। ঠাকুর মহাশয় ঠিক কথাটাই বলেছেন, ইহা বুঝে ভকত সমাজ। যারা একান্ত ভক্ত, রাধারানীর চরণের দাসী রূপে অভিমান যাদের, যাদের জীবনে কিচ্ছু আশা নেই, আকাঙ্ক্ষা নেই, যারা ব্রজে স্মরণে পড়ে থাকে সব সময়, একমাত্র তারাই অনুভব করে ব্রজের এই অসাধারণ বৈশিষ্ট্যকে, বৃন্দাবনের এই অসাধারণ আস্বাদনকে, বৃন্দাবনের এই অসাধারণ তত্ত্বটাকে। এটা সবাই বোঝে না, সবাই বোঝে না। তাই ভারতবর্ষ ঘুরে এলেও এখনো আপনি প্রকৃত রাধা প্রেমিককে খুব কম পাবেন। প্রকৃত রাধারানীর আশ্রয় গ্রহণকারী ভক্তকে আপনি খুব কম সংখ্যায় পাবেন। কেননা এরা একেবারেই দুর্লভ। এরা চরম বৈশিষ্ট্য নিয়ে জগতে বিরাজ করেন। এদের বৈশিষ্ট্য আলাদা, ভাবনার জগৎ আলাদা, ভূমি আলাদা, রস আলাদা, আস্বাদন আলাদা, সবকিছু আলাদা। তা সেই পৃথক সত্তা নিয়ে যারা বিচরণ করেন জগতে, তাদের একটু কৃপা না হলে, তাদের করুণা না হলে এই রসে ডোবা যায় না, এই রসে ডোবা সম্ভব নয়। সেই রাধারানীর একান্ত চরণাশ্রিত যারা আছেন জগতে, তাদের প্রণাম জানাই, তাদের সব সময় প্রণাম জানাই আমরা। তবে যদি কিছু বুঝতে পারি মহাপ্রভুর আস্বাদন, এই লীলার অভিনবত্ব, এই লীলার গৌরব এবং আস্বাদনের গৌরবকে। সকলে একটু আশীর্বাদ করবেন। জয় নিতাই, জয় গৌর সুন্দর, জয় গৌর ভক্তবৃন্দ।